গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে দোল পূর্ণিমা। আর দোল পূর্ণিমার দিন প্রত্যেক বছর আমাদের এখানে মা ভাতৃদেবী রয়েছেন, তো সেখানে দোল পূর্ণিমার সকাল থেকে একদম রাত অবধি নানা রকম অনুষ্ঠান চলতে থাকে। অনুষ্ঠান বলতে সেভাবে বড় কিছু নয়, ছোট করেই টুকটাক যেভাবে যা হয় ওই আর কি। তো দেখো, আমি ওই 11টা সাড়ে 11টার দিকে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে আমার মারাও প্রত্যেক বছর ওই দিন চলে আসেন আমাদের বাড়িতে। তো আমি ঠাকুরের জন্য শাড়ি এনেছিলাম আর প্রসাদটা আমি দিতে যাব ঠাকুরের পাশে। তো তারপরে খাওয়া দাওয়ার পাশে আমি চলে যাব। আর দেখো, এদিকে মা আমি সুভাষ বেরিয়ে পড়েছি। তো আমরা নিচে নেমে যাচ্ছি। সকাল থেকে মন্দিরে একবারও যাওয়া হয়নি। আর সুভাষ এসেছিল জল বোতলটা নিতে, একদম খাওয়ার কাছে আমরা ঢুকে যাব ডিরেক্ট বলে, আর উঠে আসবো না, কারণ এবছর সেভাবে কোথাও মহোৎসব হচ্ছে না। এখানে হবে তো প্রচন্ড ভিড় হবে, সে কারণেই তাড়াহুড়ো করা। আর দেখো বন্ধুরা, আমার মা সুভাষের মায়ের সঙ্গে শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছিলেন, আর আমি আমাদের হিয়াকে আমাদের সঙ্গে যেতে বলছিলাম। তো সে অনেকবারই ঘুরে এসছে আর রোদে গেল না। আর ঠাকুরের পাশে এত ভিড় ছিল, ভিডিওটা করাই হয়নি। আর দেখো বন্ধুরা, তাড়াহুড়ো করে আমরা একদম পুজো দিয়ে সোজা এখানে খেতে চলে এসেছি। তো মোটামুটি লোক বসা শুরু হয়ে গেছে, তখন ওই 12টা মতো বাজে। সেভাবে লোক আসা কিন্তু শুরু হয়নি, মোটামুটি আমরা যখন খেতে বসি। তো ওই ভাত, ডাল, চচ্চড়ি এইসবই হয়, চাটনি, পায়েস এইসব টুকটাক। আর এদিকে রাতের বেলা আমরা বেরিয়ে পড়েছিলাম বাতাসা জমা দিতে যাব। আমাদের এখানে প্রত্যেক সন্ধ্যা প্রত্যেক দোল পূর্ণিমাতে তোমার বাতাসা হরির লুট হয়। তো বাতাসাগুলো আগে থেকে জমা দিয়ে আসতে হয়, কারণ বাতাসাগুলো ওই ছাটা শুরু হয় তোমার 8:30 9টার দিকে। আর এদিকে মা করছিল চা, আমি বলছি মা আসছি, মা বলছে আমাকে নিয়ে যাবি না? আমি বলছি ঠিক আছে তাহলে চলো, দিয়ে কিছুক্ষণ ওয়েট করে গেলাম। আর এদিকে তোমরা দেখতেই পেয়েছো আমি মোমবাতির একটা প্যাকেট নিয়েছি, তো ওই মোমবাতিটা গিয়ে জ্বালাবো, আর লাইটারও নিয়ে নিলাম। তো প্রায় আমরা পূর্ণিমা অমাবস্যায় চেষ্টা করি মায়ের কাছে মোমবাতি জ্বালিয়ে দেওয়া আসার, যখন সম্ভব থাকি না বা অসুবিধে থাকে তখন জ্বালানো সম্ভব হয় না, নাহলে যতটা সম্ভব পারি চেষ্টা করি। আর দেখো বন্ধুরা, আমাদের বাড়ি থেকে টোটালি মায়ের পাশে যাওয়ার জন্য লাইট দিয়ে দেওয়া হয়েছে। আর তোমরা যারা আমার রিলস ফলো করো তারা অবশ্যই মায়ের মূর্তি দেখেছো। আর এখানে একটু বাদে এত লোক হবে, দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে না, তাই আমরা আগে ভাগেই বাতাসা জমা দিতে গেলাম। আরো পরে অনেকে জমা দিতে আসবে। আর বড় যখন বাতাসা হরিলুট হয় তখন সঙ্গে সঙ্গেও নিয়ে আসেন অনেকে, যাদের দূরে বাড়ি তাদের পক্ষে সম্ভব নয়, তো তখন ভিড় হবে, ভিড়ে ঢুকতে অসুবিধা হবে, সেই কারণেই আমরা আগে থেকে এসে জমা দিয়ে গেলাম। আর যেহেতু আমাদের টার্গেট রয়েছে যে মোমবাতি জ্বালাবো, সেই কারণেই তাড়াতাড়ি করে নিয়ে চলে আসা। তো আজ এই পর্যন্ত ভিডিওটা। সবাই কেমন লাগলো জানিও, সবাইকে টাটা। আর ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে আমি পরের পার্টে কিছুটা নিয়ে আসছি, তোমরা সবাই দেখবে। টাটা।